সংশোধন তোমার ছেলেকে এতদিনে তুমি করতে পেরেছিলে মা? শোনো বৌমা, প্রত্যেকের জীবনে না প্রত্যেকের একটা আলাদা আলাদা ভূমিকা থাকে। আমি ওদের মা, ওদের জীবনে আমার যেমন একটা ভূমিকা আছে, তোমারও ওর স্ত্রী হিসেবে একটা ভূমিকা তো আছে। তা আমি আমার ভূমিকায় সফল হইনি, তাই তো তুমি তো চেষ্টা করতে পারতে। তোমার যে ভূমিকা ছিল সেখানে দাঁড়িয়ে তুমিও তো পারতে চেষ্টা করতে। ও কি কথা, তুমি তো সে চেষ্টা করোনি। তাছাড়া পরাগ তো বললে যে সে নাকি তোমার কাছে ক্ষমা চেয়েছিল, তা সত্ত্বেও তুমি তাকে সেই শর্ত দিয়েছো, টাকার শর্ত। আচ্ছা মা, শুধুই কি দাদাকে? শুধুই দাদাকে? আমি কে? আমি ওর সম্পর্কে কে হই? দাদার সূত্রেই তো ওর সাথে আমার সম্পর্ক। উনি কিন্তু শুধু দাদাকে নয়, আমাকেও প্রেশারে রেখেছেন যে আমার চাকরির জায়গায় গিয়ে উনি কথা বলে আসবেন। কেন মা, আমরা কি করেছি? সারাক্ষণ আমাদের এই যে ভয় দেখিয়ে বেড়াচ্ছে কেন? কি করেছি আমরা? উনি কিছু একটা খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, সেটা তো আমরা কিছু করিনি। শোনো, এই কথাগুলো না বন্ধ হোক। কে কি করেছে কে কি করেনি সেটা সবাই জানে। হ্যাঁ, আমি মুখে একা বলেছি যে ওরা কেউ কিছু করেনি, তোমরা আমার মুখের কথাটাই ধরে নিলে, কিন্তু এটা যে আমার মনের কথা নয় সেটা তোমরা বুঝলে না। ভারী অদ্ভুত না? তোমরা সবকিছু বোঝো, সবকিছু বোঝার মতো তোমাদের বুদ্ধি আছে, অন্য রকমের বুদ্ধি, কিন্তু শুভ বুদ্ধি বলে তোমাদের কিছু নেই। একটা মানুষ কেন এই কাজটা করলো সেটা তোমরা বুঝলে না। কেন আবার বলেছো? টাকার ঝোঁকেই তো বলেছো কথাগুলো। ঠিকই তো করছে। ওর জীবনের দাম যদি ও চেয়ে নেয় তাহলে তো দিতে হবে বই কি। তা তো ও কম টাকা চেয়েছে, অন্য কেউ যদি হতো তাহলে তো এর থেকে বেশি টাকা চাইতো নাকি। তোমাদের মা তো একেবারে ছেলেদের দেখে গলে গেল, তাই না? যেই দেখে ছেলের সাথে গা লেগেছে অমনি মা একেবারে বউয়ের দিক থেকে সরে ছেলের দিকে চলে গেল। তুমি জানো না তোমার ছেলেগুলো কেমন দাঁড়ালো? তুমি কি করলে এটা শুনি? যে বউ তোমার জন্য এত কিছু করলো সে তোমার কাছে খারাপ হয়ে গেল আজকে? তুই চুপ কর, কিছু বুঝিস না, কিছু নেই। বলি মায়ের কাছে কেউ ভালো নয়, কেউ খারাপও নয়। আমি সকলের সাথে আছি। আমার ছেলেদের যদি কেউ শাস্তি দেয় সেইটা যেমন আমার খারাপ লাগে, তিনি বৌমার প্রতি যদি আমার ছেলেরা কোনো অন্যায় করে থাকে সেটাও আমার খারাপ লাগে। বুঝেছিস কিছু? বৌমা যখন হাসপাতালে ছিল তখন আমার ছেলেদের আমি ছেড়ে কথা বলেছি? কিছু বলিনি তো। কিন্তু এখন যখন বৌমা ভালো হয়ে গেছে, বাড়িতে ফিরে এসেছে, সে যখন এখন নিজেই বলছে যে আমার ছেলেরা নাকি তার প্রতি কোনো অন্যায় করেনি, তাকে মারতে চায়নি, তাইলে আবার সে এতগুলো টাকা চাইছে কেন? এত কাঁড়ি কাঁড়ি টাকা, তার উপর আবার বলেছে বৌমা যে প্রত্যেক মাসে তার মাইনের থেকে অর্ধেকটা টাকা বৌমা চায়। বলি কেন গো বৌমা, কি করবেটা কি তুমি? এই এত এত টাকা নিয়ে তুমি করবেটা কি আমায় বলো দেখি? ফুর্তি করবে। একদম বাজে কথা বলবে না পলাশ। তাছাড়া আবার কি? ঘর সংসারের বউরা এত টাকা কি হাতে পায়? পায় না তো। মানুষের এত টাকা লাগে কেন? তাহলে তোমার এত টাকা চাই কেন? বলো আমায়, কেন চাই? কি করবে? যার এত টাকা লাগবে তার মানে নিশ্চয়ই তার বাইরে কোনো জীবন আছে, আলাদা জীবন আছে বলেই এত টাকা চাইছো। তোমার তো ফুর্তি করার ইচ্ছে, তাই টাকাগুলো তোমার লাগবে। বলছি মা, আমি বলছি ও কি করবে। আমার টাকাগুলো নিয়ে ওই যে ওর ওই প্রেমিক তার কাছে গিয়ে টাকাগুলো তুলে দেবে। শোনো, আমি কিন্তু একটাও বাজে কথা শুনতে চাই না। বাজে কথা শুনতে চাই না মানে কি? তার মানে কথাগুলো কি মিথ্যে হয়ে গেল? বাজে কথা শুনতে চাই না। তাছাড়া এত টাকা তোমার লাগবে কিসে বলো আমায়? দেখো, টাকা দেওয়ার সময় কিন্তু আর 2 দিন আছে, শুধু কালকের দিনটাই হাতে আছে। পরশু দিনই কিন্তু আমার হাতে টাকা চাই, অন্যথায় কি হবে? কি হবে? আমার জেল হবে, এই তো। আমি জানি শিমুল, খুব ভালো করে জানি সেটা, আর সেই জন্যই দেখো উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছি সারাদিন। এত কিছু কথা শোনার পরেও আমাকে বলি বৌমা, এরপরেও আমাকে তুমি বলছিলে যে তোমার হাতে হাতে হাত মিলিয়ে আমি কেন কাজ করছি নে, আমি কেন তোমাকে রান্নাঘরে ডাকিনি। এত কিছুর পরেও, এই সমস্ত কথা জানার পরেও যে তুমি আমার ছেলেদের এত বড় সর্বনাশ চাইছো, তারা জেল খাটুক তুমি চাও।
তারপরে আমি কি করে তোমার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি বলো দেখি? মা, তুমি তো নিজেই তোমার ছেলেদের জেলে দিতে চেয়েছিলে গো। সেখান থেকে তো আমি ওদের বাঁচিয়েছি। না না না, সে কথা আমি এখনো বলছি, বলেছিলুম, আবারও বলছি যে ওরা যদি কোনো অন্যায় করে থাকে তুমি তাদেরকে জেলে পাঠাতে, আমি আমার মনকে একটা প্রেমত দিতে পারতুম। কিন্তু তা তো নয়, তা তো তুমি করলে না। এখন তুমি এতগুলো টাকা চাইছো, আবার এই কথা বলছো যে সে যদি তোমাকে টাকা না দেয় তাহলে তুমি তাদের মিথ্যে করে ফাঁসিয়ে দেবে। এ তো বড় অন্যায় বৌমা, এত বড় অন্যায় কাজ করা যায় না। আমি তোমাকে বলছি অন্যায় তুমি করো না। আমি কোনো অন্যায় করিনি। হ্যাঁ বুঝলুম, তুমি কোনো অন্যায় করোনি, অথচ তুমি এতগুলো টাকা চাইছো কেন গো বৌমা? কি চাও? আমরা সবাই না খেতে পেয়ে মরি, তাই চাও তুমি? মা দেখো, তোমার ছেলের কাছে আমি 5 লাখ টাকা চেয়েছি ঠিকই, কিন্তু আমি জানি যে ওর কাছে এর থেকেও বেশি টাকা আছে। ও আচ্ছা, বাহ। যদি সেই টাকা থেকে থাকে তার মানে কি আমি এতদিন ধরে পরিশ্রম করে টাকাটা জোগাড় করেছি শিমু। দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকাটা জোগাড় করেছি, না খেয়ে জোগাড় করেছি এই টাকাটা শিমু। সেটা কিসের জন্য? তোমাকে দিয়ে দেওয়ার জন্য। আর এই টাকাটা তোমাকে দিয়ে দেওয়ার পরেও তুমি যে আমার ঘাট থেকে নামবে না সেটা তো আমি খুব ভালো করে জানি। ঘাট থেকে নামাতে চাইছো আমাকে? দাদা, দাদা তুই কিন্তু কোনো বেফাস কথা বলবি না। তুই এখন যাই বলিস না কেন ও কিন্তু সেটাকে অন্যভাবে নেবে। তুই যে কথাগুলো রেগে বলছিস সেটা তো ও বুঝবে না। ও ভাববে তুই ওকে তোর ঘাট থেকে নামানোর জন্য এই কথাগুলো বলছিস। তাই আমি তোকে বলছি তুই ছেড়ে দে। আচ্ছা তোকে তো আমি কতবার বলেছি তুই একটা ডিভোর্সের মামলা কর, ডিভোর্সের মামলা কর, কথাই শুনিস না কেন? দেশে কি সব আইন কানুন শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য কোনো আইন নেই? দেখো, মামলা তুমি করতেই পারো, মামলা করতে তো আমি আটকাচ্ছি না কাউকে, কিন্তু মামলা করলে আবার খোরপোশের টাকা দিতে হবে। এখন যে টাকাটা দিচ্ছ সেটা তো আমার জীবনের দাম। দেখো, আমি যদি মরেই যেতাম তাহলে তো তোমার কাছ থেকে টাকা চাইতে পারতাম না, কিন্তু এখন তো আমি বেঁচে আছি, আমি টাকা চাইতেই পারি। তাই যদি ডিভোর্স ফাইল করো তাহলে কিন্তু খোরপোশের টাকা আমি দাবি করব, তার সাথে আরো যা যা টাকা প্রয়োজন হয় সেটা আমি চাইবো। এত সহজে তো আমি তোমাদের ছেড়ে দেবো না। বলি ও কি কথা? তাহলে তো সবটা বোঝাই গেল যে তুমি ওই টাকার জন্য এখানে পড়ে আছো। তাইলে তুমি যে বলো আমাদেরকে তুমি ভালোবাসো, সে কথার কি হলো মা? কি বলছো মা তুমি? কি বলতে চাইছো? এটাই বলতে চাইছো তো যে এই যে আমি তোমাদের ভালোবাসি সেই সব মিথ্যে? না, মিথ্যে নয়, আমার বউ খুব ভালো। তোরা কেন এমন করছিস বলতো? তোর বেমান হতে পারিস, আমি বেমান নই। আমার বউ না থাকলে আমি বেঁচে থাকতাম? হ্যাঁ, বউ আমাকে ভালো মন্দ খাইয়েছে, ওষুধপত্র দিয়েছে, তাই তো আমি এখন বেঁচে আছি, নইলে তো কবে মরে যেতাম। আমাকে যে যাই ভাবুক, আমার যা করার আমি সেটাই করব পুতুলদি। হ্যাঁ, একটা সময় মা আমাকে ভালোবেসেছিল, কিন্তু আজ আমি মায়ের চোখের বালি হয়ে গেছি, মায়ের চোখের বিষ হয়ে উঠেছি। সেটাই স্বাভাবিক হয়তো, নিজের ছেলেরা তো নিজেরই হয়, আমি তো বাইরের মেয়ে, তাই বাইরেরই হয়ে থাকলাম। এভাবে কথা বলো না বৌমা। দেখো, তুমি আমাকে নতুন করে জীবনটাকে দেখতে শিখিয়েছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু তাই বলে এটা তো কোনো বিবেচনার কথা নয় যে তুমি জোর করে আমার ছেলেদের কাছ থেকে টাকা নেবে। বলো, কোথায় পাবে টাকা? কোথায় পাবে 5 লক্ষ টাকা? হ্যাঁ, না আমি মানলুম, যদি তারা এতদিন কষ্ট করে সে টাকা জমিয়েও থাকে, সব টাকা তুলে দিতে হবে একসাথে। আচ্ছা বেশ, তাইলে বরং একটা কাজ করো, এখন যদি 5 লক্ষ টাকা নাও তাহলে প্রত্যেক মাসে ওর মাইনে থেকে যে তুমি অর্ধেক টাকা চেয়েছো সেটা তাহলে নিও নে, একটা তো কিছু করবে। না মা, আমি যে কথাটা বলেছি আমি ঠিক সেটাই করব, এর বাইরে আমি কোনো কিছু করব না। দেখেছো মা? দেখতে পাচ্ছ তো, ও কিন্তু এটাই করে যাবে, আমার চাকরিটাও কিন্তু ও খাবে। শুধু তোর চাকরি খাবে তাই নয়, থানা পুলিশ করবে, তারপর জেলে আটকাবে। এই কারণেই মা, এই কারণেই আমাদের টাকাটা দিতেই হচ্ছে।
এত কিছুর পরেও এই মেয়ের সঙ্গে দাদার থাকতে ইচ্ছে করে, তুমি বলো তো? আচ্ছা বলে তোমার কি মনে হয় তোমার দাদার সাথে আমার থাকতে ইচ্ছে করে? একটুও করে না গো। হ্যাঁ এটা ঠিক, আমি এ বাড়িতেই থাকি, কিন্তু আমি তোমার দাদার ঘরে থাকি না। আমি রাত্রিবেলা পুতুলদির ঘরে থাকি, পুতুলদির সাথে শুই। তাই এই প্রশ্ন ওঠার না কোনো মানেই নেই। আর এই বাড়িতে আমি নিজে থেকে থাকছি আর তোমরা আমাকে থাকতে দেবে না, তার মধ্যে না অনেকটা পার্থক্য আছে। দেখো তোমার দাদা চাইলেই ফাইট করতে পারে, করুক না ফাইট, আমি তো তোমার দাদাকে না করিনি, কিন্তু আমি চাইলেও ফাইট করতে পারি, অনেক কিছু বলতে পারি। এবার দেখো তোমরা কি করবে। হায় রে ভগবান, আমি যে জানতুম বৌমা তুমি একটা নির্লোভ মেয়ে। প্রথম দিনই আমি তোমাকে বলেছিলাম মা যে ও নির্লোভ নয়। এখন কি দেখলে মা, আমার মধ্যে প্রচুর লোভ, তাই তো? সে তুমি নিজেই বুঝে নাও। হ্যাঁ খানিক খানিক বুঝতে পারছি। কি করব বলো, সব মানুষ তো আর একরকম হয় না। আমি না হয় খানিকটা লোভী। একে এত বাজে কথা কেন বলছিস তুই শিমুকে? হ্যাঁ, ও কি কখনো অন্যায় লোভ করেছে নাকি? নিশ্চয় ন্যায্য মনে করেছে তাই টাকা চেয়েছে। এই বেশি কথা বলবি না বলেছি না, চুপ কর। না কেন চুপ করবো আমি? কেন চুপ করবো শুনি? আমি বড় কথা কিছু বলে তোর এত গায়ে লাগছে তাই না? শোনো মা, টাকা ওকে জোগাড় করে দেওয়া হবে, কিন্তু ওকেও তার বিনিময়ে আমাদের লিখে দিতে হবে যে ও আমাদের বিরুদ্ধে কোনোদিন থানা পুলিশ কিচ্ছু করবে না। 100 বার লিখে দেবো, নিশ্চয়ই লিখে দেবো। এটাই লিখবো যে এই কেসের ভিত্তিতে আমি এই টাকাটা নিচ্ছি, কারণ এরপরে যদি অন্য কিছু তোমরা ঘটাও তখন তো সেটা অন্য কেস হবে। তার ভিত্তিতে তো আমি লিখতে পারি না বলো? হ্যাঁ এই কেসের ভিত্তিতে এই টাকাটা আমি নিচ্ছি, সেটা আমি অবশ্যই লিখে দেবো। আর বলো নে, আর বলো নে, শুনতে শুনতে ভারী খারাপ লাগছে গো বৌমা, আর বলতে হবে না। কথাগুলো শুনতে খারাপ লাগলেও আমার কিছু করার নেই না, কথাগুলো আমাকে বলতেই হচ্ছে। শোনো কথাটা তোমাকে বলছি, কালকে তো 1 তারিখ, তোমার মাইনের দিন, তাই কালকে কিন্তু মাইনের অর্ধেকটা আমাকে দিতে হবে। আর 5 লাখ টাকা দেওয়ার জন্য তোমার কাছে আরো একদিন সময় আছে, কিন্তু মাইনের অর্ধেক টাকাটা কালই কিন্তু আমার হাতে তুলে দিতে হবে, সেটা যেন মনে থাকে। দেখলে মা, তুমি দেখলে তো? দেখো তুমি দিনের পর দিন কিভাবে ওকে মাথায় তুলেছো, দেখো আজকে কিন্তু তোমাকেও মানছে না। দেখলেও যাকে আর কি করা যাবে। খেয়ে নে তোরা, খেয়ে দে। আপাতত টাকার চেষ্টায় লাগো, তো সব টাকার চেষ্টায় লাগো। ওই 5 লাখ টাকা দেওয়া হয়ে গেলে জীবনে আর কখনো এমন কোনো কাজ করো নে যে তোমাদের নামে নতুন করে আবার কোনো কেউ কেস দিতে পারে। টাকার উপর দিয়ে যাক, আর কিছু খারাপ না হলেই হলো। এখন খেয়ে নাও, সারাটা জীবন পড়ে আছে টাকা রোজগারের জন্য। যেভাবে পারো এই টাকা মিটিয়ে দাও, মিটিয়ে দিয়ে ভবিষ্যতের জন্য তখন টাকা রোজগার করো। নে খেয়ে নে, অ্যাপলো নে, খেতে বস। বস। দেখছিস তো, দেখ তো বুঝি শাওরের বিমরতি ধরছে, বিমরতি। না গো পুতুলদি, আসলে প্রমাণ করে দিল নিজের ছেলেরা নিজেরই। আমি তো বাইরের মেয়ে, বাইরেরই থেকে গেলাম। তা আর কি করা যাবে বলো মা? না ওই যে তুমি তো সত্যি কথাটা বলেই দিলে। তুমি বললে যে ওরা যখন আমার ছেলে, আমার ছেলেই থাকবে, আর তুমি যখন পরের বাড়ির মেয়ে, তুমি কিছুতেই আপন হবে না। এতই যখন বললে তাহলে এই কথাটাও তুমি নিশ্চয়ই জানো যে পর সব সময় পরই থেকে যায়, পর কখনো আপন হয়নি। কেন বললুম বলো তো? তুমি যদি আমার সত্যি ভালোবাসতে তাহলে কি তুমি আমার ছেলেদের এমন বিপদে ফেলতে পারতে মা? পারতে নেই। না বসে আছিস কেন? খেয়ে নে। শুনলি না বৌমা কি বললো? বৌমা তো বললে যে আমি নাকি তোদের সঙ্গেই আছি, তোদের ছেড়ে তো আমি কোথাও যাবো না। তাহলে আবার ভয়টা কিসের? খা আর শোন, 2টো করে 4টে করে বেশি বেশি টিউশন পড়া দেখি, তাই নিতে হবে। আর হ্যাঁ, ওই পুতুলের ওষুধপত্রগুলো সব শেষ হয়ে গেছে। কিছুদিন ওষুধ খেয়ে মেয়েটা ভালোই ছিল, এখন ওষুধপত্র শেষ হয়ে গেছে।
ওষুধ দরকার তো, নইলে আবার যদি কিছু ঘটে যায় তখন তো। দয়া করো মা, দয়া করো, আমাকে আর চাপ দিও না। আমরা উঠছি আমাদের জ্বালায়, আর তুমি পড়ে আছো তোমার মেয়ের চিকিৎসা নিয়ে। শোনো মা, আমি একটা কথা বলে দিচ্ছি, এরপরে না তোমার এই মেয়েকে কিন্তু একটা হোমে দিতে হবে। তোমার মেয়ের চিকিৎসার খরচ আমরা আর টানতে পারবো না। ওই তো শিমুল, কোথায় যাচ্ছ? আমার একটা কাজ আছে তাই যাচ্ছি। আমরা তোদের বাড়ি যাচ্ছিলাম। যাও না, কেউ তো বারণ করেনি। আর কিসি और से मिलने तो যাচ্ছিলাম না শিমুল, তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। আমার সঙ্গে? কিন্তু আমার কাছে তো তোমাদের যাওয়ার কথা না। তোমরা তো বলেই দিয়েছো যে তোমরা আমার কাছে আসতে চাও না, সম্পর্কটাই রাখতে চাও না। রাগ করো না শিমুল, কাকিমা বিপাশাদের বাড়িতে গেছিলেন। যতই হোক নিজের ছেলের ব্যাপার তো, তাই না বলে থাকতে পারিনি। আচ্ছা, কাকিমা যদি তোমাদের বাড়ি গিয়েই থাকে, সে কথা আমাকে কেন বলছো? তোর ব্যাপারেই তো গিয়েছিলেন। আমি ঠিক কি করেছি? তুই নাকি 5 লক্ষ টাকা চেয়েছিস। বাহ, যখন ওকে স্পেয়ার করছিলাম তখন তোমরা আমার ওপর রাগ করছিলে। এখন যখন আমি ওর কাছ থেকে টাকা চাইছি, তখন তোমরা সবাই মিলে আমাকে বোঝাতে এসেছো। আসলে আমি সত্যি বুঝতে পারছি না তোমরা কি চাও। তোমরা কি নিজেরা বুঝতে পারছো যে তোমরা কি চাইছো? আমাদের এটা ভেবেই খারাপ লাগছে শিমুল যে তুমি টাকা চাইছো। তুমি কি তাহলে টাকার জন্যই স্পেয়ার করেছিলে ওকে? তোমাদের যদি তাই মনে হয় তাহলে তাই। ये हम लोग की बात नहीं है শিমুল। দেখো, তুমি আমাদের ফ্রেন্ড আছো, তোমাকে अगर কেউ নিচা দেখাবে, 2-4 বাত বলবে, তো আমাদের বুরা লাগবে না বলো? হ্যাঁ, আর কাকিমা বাতগুলো বললো, इसलिए আমরা আসছিলাম তোমার কাছে। আচ্ছা, তোমরা কি মনে করেছো তোমরা বললেই আমি যে ডিসিশন নিয়েছি সেটা বদলে যাবে? সত্যিই তাই, এটা মনে করেছিলাম তো এটা ভুল করেছিলাম। তুই যে আমাদের সেই জায়গাটা কোনোদিন দিসনি সেটা বুঝিনি। দেখো, যার যার সমস্যা তার তার কাছে, আমার সমস্যা আমিই বুঝছি। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি যেটা করছি সেটা 100 ভাগ ঠিক। না, কাকিমার বক্তব্য হচ্ছে, দেখো, কাকিমার বক্তব্য কাকিমার কাছে, আমার বক্তব্য আমার কাছে। আমি তো পরিষ্কার বলেই দিয়েছি যে আমার 5 লক্ষ টাকা চাই, আর যে স্যালারি পাবে তার 50% চাই। আর কালকেই সেই দিন, অফিসিয়ালি কালকেই আমাকে সবটা দেওয়ার কথা। এখন যদি দিতে না পারে তাহলে কি করবে তুমি? কি আর করব বলো, নতুন করে কেসটাকে খুঁচিয়ে ঘা করতে হবে। এর থেকে আর বেশি আমি কি করতে পারি? টাকাটা তো পেতে হবে বল। তুই যে কারোর কাছ থেকে এইভাবে টাকা চাইতে পারিস, টাকা আদায় করতে পারিস, আমি তো ভাবতেও পারছি না শিমুল। দেখো, অনেকেই তো অনেক কিছু ভাবতে পারে না। মানুষ যখন বিপদে পড়ে তখন সে যে কি পারে আর কি পারে না। তাহলে তোমাদের সম্পর্কটা আর কখনো ঠিক হবে না। তুই কি ওর সঙ্গে থাকবি না থাকবি না? বিপাশা দিয়ে এগুলো তো খুব পার্সোনাল কোয়েশ্চেন। এই মুহূর্তে উত্তরগুলো দেওয়ার জন্য না আমি তৈরি নই। তার মানে মনে মনে তুই আমাদের থেকে অনেকটাই দূরে চলে গেছিস, তাই তো? তোমাদের কাছাকাছি থাকার কি কোনো জায়গা আছে বলো? যদি সত্যি থাকতো তোমরা তাহলে আমার সাথে ওই বিহেভিয়ারটা করতে পারতে না, কিংবা আমাকে অতটা অবিশ্বাসও করতে পারতে না। বিশ্বাস অবিশ্বাসের তো এখানে কোনো প্রশ্নই উঠছে না। তোর একটা জিনিস আমাদের ভালো লাগেনি সেটাই বলেছি। দেখো, এর আগে যে আমি প্রতিবাদ করিনি সেটাও তো তোমাদের ভালো লাগেনি। এক্স্যাক্টলি, তুমি যদি প্রতিবাদ করতে, অন্যায়ের বিরুদ্ধে ফাইট করতে, আমাদের কিছু মনে হতো না, আমরা তোমার পাশে থাকতাম। কিন্তু তুমি সেটা করোনি, উল্টে টাকার জন্য চাপ দিচ্ছ, এটা জেনে যে পরাগের পক্ষে ওই টাকাটা দেওয়া অসম্ভব, ওর কষ্ট হবে তাতে। কে বললো তোমাকে? ক টাকা মাইনে পায়? কি এমন চাকরি করে যে ও তোকে 5 লক্ষ টাকা দেবে? কাকিমা তো সেটাই দুঃখ করে বলছিল আমাদের বাড়িতে গিয়ে, যে তোদের বন্ধুকে একটু বুঝিয়ে বল। हर महीने তুমি 50% पैसा নিয়ে কি করবে শিমুল? और उसके बाद भी अगर তুমি ওই বাড়িতে থাকবে তো ও पैसा দেবে কি? असल में শিমুল, তুমি ওকে ডরা के पैसा वसूल করার চেষ্টা করছো। হ্যাঁ, और আমাদের কোনো ফ্রেন্ড ऐसा কাম করবে এটা আমরা ভাবতে भी পারি না।
রাইট, ঠিক বলেছো তুমি। তাহলে তার বন্ধুত্ব নেই, দরকার নেই তো আমার সাথে বন্ধুত্ব রাখার। তোমরাই বা জোর করে গায়ে পড়ে আমার সাথে কেন বন্ধুত্ব রাখছো বলো তো? কারণ তোর শাশুড়ি গিয়ে বললো তাই। আচ্ছা, আমার শাশুড়ি মা তো তোমাদের কিছু বলতেই পারে, কিন্তু তার মানে তো এটা না যে তোমাদের আমার ওপর রাইট জন্মে যায়, তোমরা এই কথাগুলো আমাকে বলতে পারো। শিমুল, এইভাবে কথা বলছিস তুই আমার সঙ্গে? হ্যাঁ গো, এইভাবেই কথা বলছি। দেখো, আমার জীবন তো শূন্য বাড়ির মতো। আচ্ছা, তোমাদের কি মনে হয় বলো তো, আমি টাকাটা পেতে পারি? তাহলে বরং একটা কাজ করো, আইনের সাহায্য নাও। তাহলে 5 লাখ কেন, তুমি তার থেকে বেশি টাকাও পেতে পারো। এর থেকে বেশি আমার আর দরকার নেই। 5 লাখ টাকায় গোটা জীবন চলে যাবে তো তোর? দেখো, আপাতত এর বেশিও পারবে না, তাই এইটুকুই থাক। ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে তখন না হয় দেখা যাবে। আর চাইলেই তো আমি ওই অ্যাপিলও করতে পারি। তাহলে এ ব্যাপারে তুমি কাকিমার কোনো কথাই শুনবে না। দেখো, কাকিমার কোনো কথা শোনা না প্রশ্নই উঠছে না। কাকিমা ছেলেদের হয়ে উমেদারি করছে। কাকিমা তো আমার দিকে তাকিয়ে একবারও কথাগুলো বলেনি। হ্যাঁ, তোমরা কি জানো, কাকিমা এখন আমাকে রান্নাঘরে ঢুকতেও অ্যালাউ করছে না, কারণ মায়ের মনে হচ্ছে যে আমি মায়ের ছেলেদের টর্চার করছি। তাই এটা কি এক রকমের টর্চার নয়? হ্যাঁ, তুই যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতি এবং ওদেরকে জেলে পাঠিয়ে দিতি, আমরা তোর পাশে দাঁড়াতাম, তোর এই লড়াইটাতে আমরা তোকে সাপোর্ট করতাম। কিন্তু তুই তো সেটা করছিস না। শেষ পর্যন্ত তুই কিনা এমন একটা কাজ করলি যাতে বেরিয়ে এলো যে টাকার জন্য তুই সবকিছু করতে পারিস। হ্যাঁ, এই জন্য লোকজন আমাকে খারাপ বলতে পারে, কিন্তু বিশ্বাস করো, আমার না এতে কিচ্ছু যায় আসে না।